নেতাজি এক্সপ্রেস, ভারতীয় রেলওয়ের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ট্রেন সেবা, যা প্রতিটি যাত্রীর জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা কলকাতার হাওড়া স্টেশন থেকে কালকা পর্যন্ত এই ট্রেন যাত্রার প্রথম শ্রেণীর অভিজ্ঞতা করাবো। খাবার খাওয়া থেকে ট্রেনের পরিষেবা সবকিছুই ধরে তুলে দেখাবো আপনাদের। তাহলে আসুন আমাদের সাথে এই একান্ত সফরের অংশ নিন এবং উপভোগ করুন একটি পরিপূর্ণ ট্রেন যাত্রার অভিজ্ঞান। সময় বলছে রাত 8:15। রওনা দিলাম বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে, আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর এইবার আমরা জার্নি করছি কালকাতে ফার্স্ট ক্লাস এসি। আমাদের কোচ দিয়েছে HA1। চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে এবার দেখাই। তো সি অফ করতে এসছে অঙ্কিত, পূজা, আমার শাশুড়ি মা, কৃষ্ণানন্দন। তো কেবিনে কী কী দিয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট একটু শর্টলি বলেইছি, কারণ সময় খুবই কম, খুবই দেরিতে এসে পৌঁছেছি। অলমোস্ট এখনও প্রায় 9টা, 9:30। এটা হচ্ছে বার্থ। এখানে একটা করে চার্জিং সকেট দিয়েছে। এখানে জল রাখার জন্য সুন্দর আয়না দিয়েছে, একটা লাইট আছে। এখানে একটা ওপরে রিডিং লাইট দিয়েছে, এখানেও একটা রিডিং লাইট আছে। জ্বালিয়ে দেখিয়ে দিই, এই যে। আর ওভারঅল খুব সুন্দর মেনটেনেন্স করে রেখেছে। আর এখানে একটা সিঁড়ি দিয়েছে, এই সিঁড়ি দিয়ে তোমরা ওপরে বার্থটাকে অ্যাক্সেস করতে পারো। টি অফ করতে আমাদের সাথে এসছে রাহুল পেছনে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট করিডোর মতন বলতে পারি। এখানে জাস্ট হাঁটাচলা করতে পারবো, খুব একটা বড় নয়, মানে রাজধানীর মধ্যে যেরকম ছিল একটা খুব বড় লম্বা করিডোর। মানে রাত্রিরে খেয়ে দিয়ে আরামসে তোমরা এটা ভালো করে নাইট ওয়াক করতে পারতে, খাবার হজম করার জন্য। তো সেইটা নেই, স্পেসটা একটু কম। তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই কালকা মেলে। এখানে একটা পাখা দিয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোড, এখানে জল, এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর এখানে একটা বড় আয়না দিয়েছে, বেসিনে জল আছে। আর এখানে দিয়েছে হ্যাঙ্গার, কাপড় টাঙানোর জন্য। ওভারঅল দেখতে গেলে ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে ভাড়ার ব্যাপারটা বলেছি। কালকামেল এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 1860 টাকা, এসি 2 টায়ার 2675 টাকা, আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 4550 টাকা। হাওড়া থেকে কালকামেল ছাড়া সময় হচ্ছে 9:55, পৌঁছাবে মানে আগামীকাল তারপরের দিন ভোরবেলা 3টে নাগাদ। এটা হচ্ছে রাইট টাইম, কিন্তু জানি না যে কতক্ষণে পৌঁছাবে, কারণ মোস্ট প্রবাবলি অনেক টাইমে ট্রেন কিন্তু লেট পৌঁছাচ্ছে, এটা শুনতে পেয়েছি। ঘড়ির কাঁটায় রাত 9:55। ট্রেন রওনা দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 10:15, আর ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবে বর্ধমান স্টেশন, প্রায় 11:05-এর কাছাকাছি। তো এবার সেরে ফেলবো আমরা ডিনার। কালকা মেলে কিন্তু অলরেডি প্যান্ট্রি কার প্রোভাইড করা হয়েছে, তাও আমরা ডিনারটা কিন্তু রাত্রিরে নিয়ে এসেছি। আজকে খাবারে আছে বিরিয়ানি, আমাদের পাড়ার ফেমাস বিন্দাস বিরিয়ানি। পিস আলু, একটা চিকেন, একটা ডিম। চিকেনের পিসটাও খুব বড় আছে, আর আলুটাও খুব বড় আছে। একটা করে তো ডিম দেয়, আর কোয়ান্টিটিটাও ভালো, আর টেস্টটাও আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ যখনই বিরিয়ানি খাই এটাই খাই। যাতে সত্যি কোয়ান্টিটিটা এতটাই দেয় যে একজনের পুরো পেট ভরা হবে, আর খাবারটা বেশ লাইট, খেয়ে কোনো রকম বদহজম হয় না, কোনো রকম অম্বলের কোনো ব্যাপার নেই। তাই আমরা যখনই খাই এখান থেকেই প্রেফার করি খাওয়াটা। তোমাদেরকে চলো আরেকটা জিনিস দেখাই, যেটা আমার কালকা মেলে ফার্স্ট ক্লাস এসিতে খুব সুন্দর লেগেছে। এখানে কিন্তু কিছু ছবি পোর্ট্রেট করে লাগিয়ে দেওয়া হয়েছে, চলুন দেখাই আপনাদের। এখানে আছে দক্ষিণেশ্বরের মন্দির, এখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে আছে হাওড়া স্টেশন, এখানে আমাদের হুগলি ব্রিজ, আর এখানে হাওড়া ব্রিজ। তো সত্যি জাস্ট অপূর্ব লাগছে কিন্তু এই করিডোরটা। এখানে IRCTC-র প্যান্ট্রি কার থেকে কিন্তু লোকেরা এসে কিন্তু তারা খাবার বিক্রি করছে। ঠান্ডা বিরিয়ানি হোক, মিষ্টি দই হোক, মানে রাত্রিবেলাও কিন্তু আপনারা মোটামুটি 11টা, 11:30 অবধি আপনারা খাবার পেয়ে যাবেন প্যান্ট্রি কার থেকে। এখন প্যান্ট্রি কারের এখান থেকে জাস্ট একটা দই কিনলাম, ঢাকার ডেয়ারি সুইট কার্ড। এটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। তো এখন ঘড়িতে বাজে 11:15, আর এসে পৌঁছলাম বর্ধমান জাংশন। তো দেখতে গেলে ট্রেন প্রায় অলমোস্ট 10 থেকে 15 মিনিট
লেট যাচ্ছে। আর সমস্ত বর্ধমানের দর্শকদেরকে আমার তরফ থেকে হাই। কোনোদিন যদি সুযোগ পাই অবশ্যই আসবো বর্ধমান, তোমাদের এই সুন্দর শহরে। 11:28, মানে অলমোস্ট 11:30 মতো। পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গাপুর, যেটা ঢুকবে প্রায় 12টার কাছাকাছি। তো এবার তো রাত হলো, এবার আমাদের ঘুমানোর পালা। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। ঘড়িতে বাজে 8:30। হাওড়া থেকে এখনো আমরা 760 কিলোমিটার কভার করে চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। প্রায় অলমোস্ট 25 মিনিট লেট যাচ্ছে ট্রেন। পৌঁছানোর কথা ছিল সকাল 8:05, কিন্তু এখনো পর্যন্ত লেটই যাচ্ছে। এখানে ট্রেন মোটামুটি 10 মিনিটের হল্ট নেবে। এখানে ইঞ্জিন চেঞ্জ হয়, এখান থেকে ডাইরেক্ট দিল্লি অবধি সেই লোকোমোটিভটা চেঞ্জ হয়ে আবার যাবে। এই মোগলসরাই স্টেশনকে আমরা গেটওয়ে অফ বারাণসীও বলতে পারি। আর এইটা সব থেকে বিজিয়েস্ট প্ল্যাটফর্ম ইন্ডিয়ার মধ্যে। টোটাল 125টা প্যাসেঞ্জার ট্রেন ডেলি কভার করে এই মোগলসরাই স্টেশন। অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন মির্জাপুর। আমার পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে রাঁচি আনন্দ বিহার টার্মিনাল। ঘড়িতে বাজে এখন প্রায় 9:30 কাছাকাছি। তো এবার ব্রেকফাস্ট সেরে নেবো। ব্রেকফাস্টে গতকালে আমি নিয়ে এসেছিলাম মিও আমার থেকে চিকেন প্যাটিস আর ফিশ চপ। প্রিয়াঙ্কা তুহিন অলরেডি খেয়ে নিয়েছে, আর ওরা এখন এই মেজাজে রয়েছে। রাতে এত শীত করছিল আর ছেলেরও খুব ঠান্ডা লেগে গেছে। এখন আমরা পেয়েছি, এবারে খুব পাইনি, এবার আমরা কেবিন পেয়েছি। কিন্তু লাকিলি গয়াতে বাকি দুই প্যাসেঞ্জার নেমে গেছেন, অ্যান্ড টিল নাও এখনও কোনো প্যাসেঞ্জার আসেনি। তো আমরা একাই 4টে সিট মিলে খুব আনন্দ করছি, মজা করছি। আমার তো খুবই ভালো লাগছে। একবার এইদিক, একবার ওই দিক, একবার ওই দিক, একবার এই দিক করছি। খালি উঠে উঠে আমি নাচছি, এইদিক করছি, বাইরে গিয়ে ঘুরছি। চায়ের দাম এখানে প্যান্ট্রিকার থেকেই নিয়েছি, 10 টাকা নিয়েছি। খেয়ে বলি কিরকম করেছে। একটু পাতলার ওপরে করেছে, মানে দুধের ভাবটা একটু কম আছে, বাট খারাপ না, কিন্তু ভালো। আমাদের কেবিনে এখানে দেখুন লেখা আছে টয়লেট অকুপাইড স্ট্যাটাস। গ্রিন মানে হচ্ছে ভ্যাকেন্ট। সকাল থেকে 3বার গেছি ওই গ্রিন দেখে। ভেতর থেকে কিন্তু ওয়াশরুমটা বন্ধ। অ্যাটেন্ডেন্টকে বলেছি, অ্যাটেন্ডেন্ট বলেছে এটা খারাপ হয়ে গেছে। দেখতে দেখতে 724 কিলোমিটার কভার করে চলে এসেছি মির্জাপুর। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। মির্জাপুর ফেমাস হচ্ছে ব্রাশ ফেয়ার আর কার্পেট বানানোর জন্য। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে মির্জাপুর স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে প্রয়াগরাজ, যেটাকে আমরা এলাহাবাদ জাংশন হিসেবেও জেনে থাকি। নেতাজি এক্সপ্রেস অর্থাৎ কালকা মেল কিন্তু নিজস্ব স্পিড মেনটেন করছে। অ্যাভারেজে কিন্তু এখন 90-95 অ্যারাউন্ড যাচ্ছে। তো হাইয়েস্ট স্পিড কালকা মেলের আছে 110 কিলোমিটার পার আওয়ার। গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর যে সঙ্গম প্রয়াগ, সেই প্রয়াগ এর ব্রিজ আমরা এখন ক্রস করতে চলেছি। তারপরেই আসছে প্রয়াগরাজ স্টেশন, যেটাকে আমরা এলাহাবাদ স্টেশন হিসেবেও চিনে থাকি। পুরাণ মতে এটাও বলা গেছে যে অমৃতের যে ছিটে ফোঁটা পড়েছিল, সেটা 1 ফোঁটা ছিটে কিন্তু এই প্রয়াগের নদীতে কিন্তু এসে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেন অলরেডি 32 মিনিট লেট যাচ্ছে। প্রয়াগরাজ স্টেশন পৌঁছানোর কথা ছিল
সকাল 10:40-এ, একটু দাঁড়াও। কিন্তু এসে পৌঁছাচ্ছে 11:12। ঘড়িতে বাজে এখন 11:40 আর এসে পৌঁছালাম কলকাতা থেকে 813 কিলোমিটার পার করে প্রয়াগরাজ স্টেশন। এখান থেকে কিনলাম একটা মাউন্টেন ডিউ, যেটা নিল 40 টাকা, আর জলের বোতল রেল নিরের, যেটা নিল 20 টাকা। মেনটেনেন্সের দিক থেকে আমি বলবো যে কালকা মেল সেভাবে কিন্তু মেনটেন করছে না, জাস্ট টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি যে কেবিনে মোটামুটি আমাদের এখানে একটু নোংরাই পড়ে রয়েছে, সে খাবার দাবার একটু প্যাকেট পড়ে রয়েছে। প্রথমত কোনো ডাস্টবিন দেয়নি, কোনো কেবিনে নেই ডাস্টবিনে। যদি কিছু ফেলতে হয় একদম গিয়ে গেটের সাইডে একটা দিয়েছে, ওখানে গিয়ে ফেলে আসতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই কাঁচগুলো দেখো, কাঁচগুলো গতকাল রাত থেকে কিন্তু এরকম অবস্থা, এটাও কিন্তু সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে না। রাজধানী ও দুরন্তোর মতো প্রিমিয়াম ট্রেনের কিন্তু যে কোনো স্টেশনে যখনই দাঁড়াতো ওরা কাঁচ ফাঁচ কিন্তু ভালো করে পরিষ্কার করতো। কালকা মেলে কিন্তু সেই সব জিনিস একদমই নেই। কলকাতা থেকে এই কালকা মেল কিন্তু 6টি রাজ্যের ওপর দিয়ে যায়। প্রথমে আসে পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে দিল্লি, তারপরে পাঞ্জাব, আর শেষে হরিয়ানাতে গিয়ে এই কালকা মেলের সফর শেষ হচ্ছে। ট্রেনের 30 ঘন্টা জার্নি মানে হচ্ছে আমার কাছে পিকনিক করাই। গতকাল আমি নিয়ে এসেছি KFC থেকে হট অ্যান্ড ক্রিসপি চিকেন আর পপকর্ন। এই হচ্ছে সেই KFC প্যাকেট, আর এই হচ্ছে সেই হট অ্যান্ড ক্রিসপি চিকেন। প্রিয়াঙ্কা অলরেডি খেতে বসে গেছে। কিরকম খেতে প্রিয়াঙ্কা? দারুণ টেস্টি, সাইজগুলো বেশ বড়, কিন্তু হ্যাঁ একটু কস্টলি আমার মনে হয়। এখন তো KFCর মতো অনেক জায়গায় চিকেন বিক্রি করা শুরুই হয়ে গেছে, যেখানে অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অ্যান্ড টেস্ট ইজ অলমোস্ট দ্য সেম। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় 12:30, আর কিছুক্ষণের মধ্যেই আসবে ফতেহপুর স্টেশন। ঘড়িতে বাজে এখন 1:40, আর আমরা এসে পৌঁছালাম ফতেহপুর স্টেশন। ট্রেন এখানেই প্রায় 1.5 ঘন্টা লেট। ঘড়িতে বাজে এখন 2:10। লাঞ্চে আজকে প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার করেছি ভাত, ডিমের ঝোল, ডাল, একটা স্যালাড, একটা সবজি, আর এটা হচ্ছে ভাত রুটি। ডিম ভাত পার প্লেট পড়েছে 160 টাকা করে, আর চিকেনের থালি যদি নেন তাহলে পড়বে আপনার 200 টাকা করে। তো আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি যে নেতাজি এক্সপ্রেসের প্যান্ট্রি কার্টের খাবার কীরকম। ডালটা জিরা রাইস, একটু শক্তর ওপরে আছে। ডালটা খুব একটা ভালো নয়, পাতলা। ডিমটা খেয়ে দেখছি, ডিমের ঝোলটাও খুব একটা ভালো নয়। আর এখানে একটা সবজি দিয়েছে, মটর আর আলু। একমাত্র মটর আলু সবজিটাই একটু ভালো লাগলো, বাদবাকি ঠিকঠাক, খুব একটা ভালো বলবো না, অ্যাভারেজ খাবার, কাজ চালানোর জন্য ঠিক আছে। যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে পড়ছি বাইরে একটু ওয়াক করতে। আমি ওয়াক করতে বেরিয়েছি দুটো রিজনে। ফার্স্ট রিজন হচ্ছে, বলা হয় যে খেয়ে যদি একটু ওয়াক করা হয় তাহলে খাবারটাও হজম হয়ে যায়, আর ওটা হেলথের জন্য খুবই ভালো। আর সেকেন্ড রিজন হচ্ছে জায়গাটা খুবই বড়। এটা হলো দরজা, আর এখান থেকে শুরু হলো জায়গা। এসে পৌঁছালাম কানপুর সেন্ট্রাল। পৌঁছানোর কথা ছিল এখানে 1:20, কিন্তু এসে পৌঁছালো প্রায় 3টের কাছাকাছি। অলমোস্ট 1 ঘন্টা 5 মিনিট লেট যাচ্ছে। কানপুর শহর আমার খুব পরিচিত শহর, আমার নিজের মামার বাড়ি, আর খুব সুন্দর সিটি। কানপুর ফেমাস ফর লেদার ইকুইপমেন্টস, মানে লেদারের যত জিনিস এই কানপুর শহর থেকে তৈরি হয়।
কোনোদিন যদি সুযোগ পাই কানপুরে ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। ঘড়িতে এখন বাজে 3:10 আর আমরা রওনা দিয়ে দিলাম কানপুর থেকে। কানপুর স্টেশন ক্রস করার পর আপনারা লক্ষ্য করে দেখবেন এই আশেপাশে ধানক্ষেতে কিছু ময়ূর দেখতে পাবেন। আমি লাস্ট টাইম যখন এখান দিয়ে দিল্লি যাচ্ছিলাম তখন আমি কিছু ময়ূর দেখতে পেয়েছিলাম। তো এখন আপাতত এখনও চোখে পড়েনি, কিন্তু আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম ময়ূর কিন্তু এখানে দেখা যায়। হাওড়া থেকে 1147 কিলোমিটার পার করে চলে এসেছি ইটাওয়া জাংশনে। এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল 3:30 নাগাদ, কিন্তু এসে পৌঁছালো বিকেল 5টা। আর ভিড় এখানে প্রচুর আছে স্লিপার ক্লাসের জন্য। সবাই অ্যাকচুয়ালি এখান থেকে দিল্লি যাওয়ার জন্য ট্রেনটাকে ধরছে। আমাদের ট্রেনে ঠিক ওপার দিয়ে চলে যাচ্ছে কামাখ্যা এক্সপ্রেস, যেটা দিল্লি থেকে যাচ্ছে কামাখ্যা। আমাদের কোচ হচ্ছে H1, আর ঠিক আমার উল্টো দিকে যে কোচটা অ্যাটাচ আছে সেটা হচ্ছে স্লিপার ক্লাস। তার ভিড় দেখুন আর তার নোংরামিটা দেখুন। সবাই এখানে খেয়ে দিয়ে এখানে সমস্ত নোংরা ফেলে রাখছে। এতটাই নোংরামি চলছে এই স্লিপার ক্লাসে কালকা মেলে। ইটাওয়া জাংশনের পরবর্তী স্টেশন হচ্ছে শিখোয়াবাদ আর ফিরোজাবাদ, আর তারপরে আসবে টুন্ডলা। কিন্তু গাড়ি এখানেই ইটাওয়াতে প্রায় 15 মিনিট মতন ডিলে করে দিয়েছে। মানে এই লেটটা যে আর কতটা গিয়ে ডিলে করাবে সেটা কল্পনা করার বাইরেই যাচ্ছে এবার। much later. অবশেষে 40 মিনিটের পর ইটাওয়া স্টেশন থেকে ছাড়লো। রাত থেকে নিয়ে আজ সকাল, দুপুর আর এখন সন্ধে হতে চলেছে। সানসেটটা জাস্ট অপূর্ব লাগছে ইটাওয়া স্টেশন ছাড়ার পর। তোমাদেরকে দেখাচ্ছি। আর বিউটিফুল প্লেস লাগছে, মানে এখন একটু প্লেজেন্ট ওয়েদার, একটু খুব গরম নয়, ঠান্ডা ঠান্ডার মধ্যেই আছে। বেশ ঠান্ডা হালকা হাওয়া বয়ে চলেছে, তো সেটা জাস্ট ফাটাফাটি লাগছে। এরকম একটা সানসেট আর তার সাথে যদি একটু গরম চা হয়ে যায়, তাও আবার গেটের পাশে দাঁড়িয়ে, সেটা ব্যাপারটাই আলাদা হয়। হাওড়া স্টেশন থেকে 1249 কিলোমিটার পার করে চলে এসেছি টুন্ডলাতে। এখান থেকে অনেক ট্রেন আগ্রার দিকে চলে যায়, কিন্তু আমরা যাব ওল্ড দিল্লির দিকে, আর ওইখান থেকে আমরা টুয়ার্ডস এগিয়ে যাব চণ্ডীগড়ের দিকে। ঘড়ি কাটায় বাজে এখন 7:02, আর টুন্ডলা স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। পরবর্তী স্টেশন আসছে গাজিয়াবাদ, তারপরে আসছে দিল্লি, মানে ওল্ড দিল্লি। তোমরা দেখতে পেলে একটা লিকুইড মতো জিনিস দিয়ে গেল। এখন ঘড়িতে বাজে 9:50, আর জাস্ট নাও গাজিয়াবাদ স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। ট্রেন এখনও পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট লেট। এই 30 ঘন্টার জার্নিতে সব থেকে বোরিং পার্টটা হয় যখন সন্ধে হয়ে যায়, রাত্রির বেলাটা। এত ঘুম পায়, মানে সারাদিনে একটা এক্সাইটমেন্ট লেভেল থাকে যে সিনসিনারি দেখবো, বাইরেটা দেখবো, এটা খাবো, ওটা খাবো, এই স্টেশনে নামবো, ওই স্টেশনে কী করবো, হেন তেন করার পর যখন সন্ধে হয়, যখন রাত হয়, ওই টাইমটা মারাত্মক বোরিং লাগে। মানে তখন বোঝা যায় যে ট্রেনটা কখন গিয়ে পৌঁছাবে। তখন একটা আলাদা লেভেলের বডির ওপর একটা টর্চার হয়। তো আপাতত আমি ল্যাপটপে আমার সমস্ত ব্যাকআপ নেওয়া শুরু করে দিয়েছি, আর তো কোনো কাজ নেই। এরপরে দিল্লি আসবে। দিল্লি আসার পর একটুখানি ঘুমোবো, কারণ না ঘুমোলে কালকে সকালে আবার উঠে আমাদেরকে সেই টয় ট্রেনে জার্নি করতে হবে। শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খানিকক্ষণের পরে। কলকাতা থেকে 1143 কিলোমিটার ক্রস করে চলে এসেছি ওল্ড দিল্লি স্টেশন। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। ওল্ড দিল্লি থেকে এখান থেকে সোনিপত, কুরুক্ষেত্র, পানিপত হয়ে চলে যাবে চণ্ডীগড়, আম্বালার দিকে, আর আগামীকাল ভোরবেলা পৌঁছাবো কালকা স্টেশন। তো বন্ধুরা, দেখানোর মতন আর কিছু নেই সেইভাবে। রাত হয়ে গেছে, রাতে আর কিছু সেইভাবে দেখাতে পারবো না তোমাদেরকে। তো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আগামীকাল সকালে
কালকা স্টেশনের কাছাকাছি। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম চাঁদি মন্দির স্টেশন। তো আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি কালকা স্টেশন। ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেট। পৌঁছানোর কথা ছিল 3টে, এখন বাজে 4:30। আশা করি 4:45টার মধ্যে আমরা ঢুকে যাবো কালকা স্টেশন। বাজে এখন 5:05 আর ঢুকে পড়ছি আমরা কালকা স্টেশন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম কালকা স্টেশন। আর ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেট। তো আজকের এই ফার্স্ট এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো পুরো সিরিজটা। পরবর্তী এপিসোড আসছে আগামী সানডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো, বাই।